দ্বিতীয় নম্বর, যে সমস্ত তথ্যগুলো বিভ্রাটের কারণে, আমি মিথ্যা বলি নাই, কিন্তু ভুল তথ্য গেছে জাতির কাছে। তার ভেতরে 16 সালে একবার গিয়েছিল, এই যে পরিমণির নানা বলে একটা তথ্য বলেছিলাম, এই যে শামীম আফজাল, এটা আমি একজনের কাছে শুনে বলেছিলাম, এটা ভুল হয়েছে, মিথ্যা না, এটা ভুল হয়েছে। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী জাতির কাছে, আপনারা মন থেকে আমারে মাফ করে দেবেন। এরকম কথা আমি আর সামনে অন্তত বলবো না। দ্বিতীয় নম্বরে, জাফরি ওস্তাদকে নিয়ে একটা কথা বলেছিলাম কিছু আলেমদের বক্তব্য শোনার কারণে, আমি এরকম কোন কথা আর সামনে বলবো না। নির্ভরযোগ্য তথ্য না জেনে সেই কথা জাতির সামনে বলবো না। 3 নম্বরে, কয়েকদিন আগে বগুড়াতে এখন যিনি উপদেষ্টা হয়েছেন সরওয়ার মোস্তফা সরওয়ার ফারুকি, এনাকে আউট করে দিয়ে ওই জায়গায় আসিফ মাহতাব স্যারকে ইন করা হয়েছে। এই কথাটা আমাকে স্টেজে ওঠার আগে কয়েকজন হুজুর বলে দিয়েছিল, আমি নিজের থেকে বলি নাই। এখন যেহেতু শুনলাম পরে এসে, না, ওনারাও আন্দাজে বলেছে। সুতরাং এখন থেকে কোরআন আর হাদিসের বাইরে জেনারেল কোনো কথা বললে আমি চিন্তা ভাবনা করি, অথেন্টিক তথ্য 100 ভাগ নিশ্চিত না হয়ে বলবো না। যেগুলো বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে হেদায়েতমূলক কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 2 নম্বরের বিষয় হচ্ছে, আমার নাম নিয়ে জেল থেকে বের হওয়ার পর থেকে আরম্ভ হয়েছে, এখনো থামেনি একটা চক্র। এটা 018 এর পরে শেষে 16, এই নাম্বার দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ও বলে, আমি আমির হামজা বলছি, হুজুরের ডেট খালি আছে, আপনারা টাকা পাঠান, ডেট দিচ্ছি। এটা আমি ওপেন জানাচ্ছি, আমার দাওয়াত নিতে হলে আমাকে সরাসরি বাড়িতে যাবেন অথবা দেখবেন। উনি ভিডিও একটা কাটিং করেছে, কম্পিউটারের মাধ্যমে এডিটিং করে পেছনে সেট করে বলছে, এই দেখেন হুজুরের সাথে কথা বলে, আমার মুখ নড়ায় আর কিভাবে কি সিস্টেম করে মানুষকে শোনায়। এটা একটা চক্র আছে। আমি এটা থানাতে দিয়েছিলাম, এর নামে আমি ডায়েরিও করেছি। ওনারা বলছে হ্যাঁ পাওয়া গেছে, এর বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর, এর নাম নয়ন দাস, এটা হিন্দু মানুষ। কিছু মুসলমানদের সাথে মিল করে আমার নামে এই টাকাগুলো বাংলাদেশের 5,000, 10,000, 20,000 করে খাইতে আছে, আজকেও খেয়েছি। সেদিন খুলনাতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের কাছে 50,000 টাকা খেয়েছি। ওই দিন ওনার মাহফিল আমার, আমি কুষ্টিয়া থেকে বের হওয়ার সময় বললাম, স্যার আমি বের হচ্ছি, অথচ ওই শয়তান কিভাবে কায়দা কৌশল করে ভিডিওটা ওনাকে দেখিয়ে বসে, দেখেন হুজুর টাকা চাচ্ছে, টাকা দিন। উনি মনে করছে কি আশ্চর্য, আমির হামজা আমার কাছে 50,000 টাকা চাবে। ও আবার বলছে যে টাকা আর যদি না দেন আমি ঘুরে গেলাম, আমি আসলাম না। ও ভয়তে টাকা দিয়ে দিয়েছে। পরে আমি যখন এসে পৌঁছালাম, বসে টাকা পেয়েছেন, কিসের টাকা? সেটা আপনি কথা বললেন তো, আপনার সাথে তো আমি সেই বের হওয়ার সময় কথা বলেছি অডিও কলে। না, আপনি ভিডিও কথা বললেন। এই চক্রটা এখনো কাজ করছে, আজকেও কুড়িগ্রাম থেকে টাকা নিয়েছে। সাবধান করছি, সারা বাংলাদেশে এটা যাতে রেকর্ড হচ্ছে, প্রচার করে দেবেন। এই চক্র যেন আর একটা টাকা কারো কাছে খেতে না পারে। আমার দাওয়াত নেওয়ার সময় 4 আনা পয়সাও কাউকে দেওয়া লাগবে না। যদি কেউ টাকা চায়, ওরে বেঁধে রাখবেন, ওরে পিটিয়ে আমি নিজে ওই জায়গায় আদা মারা করে ফেলবো। এটা আমার দায়িত্ব, কোরআন প্রচার করা এটা আমার দায়িত্ব। আসার পরে যা করবেন ওটা আপনার দায়িত্ব। আমি 1 লাখ 2 লাখ 50,000 না হলে আসবো না। কোন কোন হুজুর বলিস এটা? যারা এগুলো করছে ওরা দুনিয়াদার, ওরা ব্যবসায়ী। আমি ব্যবসা করার জন্য দুনিয়াদার হয়ে আমি আখেরাত বিক্রি করার জন্য আসি নাই। আমি আর কয় বছরে নাই বাঁচবো, এখন আমার 33 বছর বয়স, খুব বেশি হলেও না 50 বছর। এরপরে তো আমার মাটির নিচে যাওয়া লাগবে। এই সম্পদগুলো রেখে আমি করবো কি? আমার তো ছেলে নেই, মেয়ে আছে 3টা, যা করবো কামাই, সব খাবে জামাই। ওই লোকের ছেলের জন্য আমি জাহান্নামে যাব? জীবনও না। আমার যা হয় ওই যথেষ্ট। এই জন্য সতর্ক করলাম, এগুলো খেয়াল রাখবে।